হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আপওয়ার্ক বাংলা ফুল কোর্স পর্ব 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনি রিয়েল ক্লায়েন্ট এবং বা রিয়েল জব চিনবেন। আমরা যখন কোনো কাজে অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু আমাদের জন্য সবচাইতে বিড়ম্বনার যে বিষয়টা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টই আনরিয়েল। তো আমরা আজকের এই পর্বে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো এবং আশা করা যায় আজকের এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ভবিষ্যতে এই ধরনের প্রবলেম আর ফেস করবেন না। সো আপওয়ার্কে কাজ করার জন্য বা অন্য অন্য মার্কেট প্লেসে কাজ করার জন্য রিয়েল জব চেনাটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা যখন আপওয়ার্কে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি তখন কিন্তু আমাদেরকে প্রায় 50টার মতো কানেক্ট আমাদেরকে দিয়ে থাকে। তো আমরা যখন কোনো একটা কাজে অ্যাপ্লাই করি তখন প্রায় 2 থেকে 6 কানেক্টের মতো আমাদের স্পেন্ড হয়ে থাকে। তো আমরা যখন কোনো রং কাজে অ্যাপ্লাই করি বা রিয়েল কাজ না এরকম কাজে যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু আস্তে আস্তে আমাদের এই কানেক্টগুলো কিন্তু শেষ হয়ে যায় এবং একটা সময় আমরা আর কাজে অ্যাপ্লাই করতে পারি না। তো এই জন্য আমাদের জন্য সবচাইতে জরুরি রিয়েল যে জবগুলো রয়েছে সেই রিয়েল জবগুলো দেখে সেগুলোতে কিন্তু আমাদের অ্যাপ্লাই করা উচিত। তাহলে কিন্তু আমরা যদি আজকের আমি যে মেথডগুলো আপনাদেরকে দেখাবো বা যে টেকনিকগুলো দেখাবো এই টেকনিকগুলো ফলো করে আপনারা যদি কাজে অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় এই যে 50 কানেক্ট আপনাকে যেটা দিয়ে থাকে এই 50 কানেক্ট থাকার মধ্যে আপনি ইনশাল্লাহ কাজ পাবেন। সো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং একটা বিষয়ও স্কিপ করবেন না। তো এখান থেকে আমি কিছু জিনিস আইডেন্টিফাই করে রাখছি। দেখুন, একটা কাজ বা একটা ক্লায়েন্ট রিয়েল কিনা এটা আমরা কিভাবে বুঝবো। আমরা যদি বেশ কিছু জিনিস খেয়াল করি তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। প্রথম স্টেপে আমরা কেয়ারফুলি রিড জব পোস্ট। আমরা এই যে এখানে যে জবের যে পোস্টটা রয়েছে এটা একটা জব, এখানে যে জবের পোস্টটা রয়েছে এই পোস্টটাকে আমরা খুব কেয়ারফুলি আমাদেরকে পড়তে হবে। তারপর দেখুন, ইফ দেয়ার মেনশন, এই জব পোস্টে যদি এই নিচের বিষয়গুলো যদি মেনশন থাকে তাহলে আমরা সেই কাজগুলো অ্যাভয়েড করব। দেখেন এখানে কি কি মেনশন থাকতে পারে। কোনো বায়ার যদি সেখানে তার টেলিগ্রাম লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ ইনফো দিয়ে থাকে তাহলে সেই কাজটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপর ইমেল অ্যাড্রেস যদি দেওয়া থাকে বা স্কাইপি বা মেসেঞ্জার বা এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া বা আউটসাইড অফ মার্কেটে যদি সে আপনাকে নিতে চায় এই ধরনের কোনো কিছু যদি জব পোস্টে যদি থাকে তাহলে আমরা সেই ধরনের কাজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপর দেখুন, ভেরি ইজি জব বাট হাই পেমেন্ট অ্যামাউন্ট। মানে আপনি কাজের এই যে ডেসক্রিপশনটা পড়ে আপনি বুঝতে পারছেন যে কাজটা আসলে খুবই ইজি, বাট এখানকার জন্য আপনাকে খুব হাই পেমেন্ট সে দিতে চাচ্ছে। এই ধরনের যে কাজগুলো রয়েছে আপনারা এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপর দেখুন, ভেরি শর্ট ডেসক্রিপশন। ভেরি শর্ট ডেসক্রিপশন বলতে লেস দেন 1 লাইন। যেমন এই জবটাতে এখানে কিন্তু অনেক মোটামুটি বড় একটা জব ডেসক্রিপশন রয়েছে। কোনো একটা জবে জাস্ট এই লাইনটা যদি আপনাকে যদি ডেসক্রিপশন হিসেবে দিয়ে দেয় তাহলে আপনারা এই ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই চিন্তা করবেন। কেননা আপনার জব ডেসক্রিপশন যদি বেশি শর্ট হয় তাহলে সেই ধরনের জবগুলো রিয়েল নাও হতে পারে। তো আমরা উপরে যে বিষয়গুলো বলছি এগুলো আমাদের স্টেপ 1-এ। আপনারা স্টেপ 1-এর এই জব পোস্ট রিলেটেড এই বিষয়গুলো যদি কোনো জবের পোস্টের ভিতর দেখেন বা জব ডিটেলসের ভিতর দেখেন তাহলে সেই জবগুলো আপনারা স্কিপ করার চেষ্টা করবেন। এটা গেল আমাদের স্টেপ 1। তারপর স্টেপ 2। স্টেপ 2-তে আমরা আরও কিছু বিষয় চেক করব যেগুলো ক্লায়েন্ট রিলেটেড। দেখুন, চেক অ্যাবাউট দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টের অ্যাবাউট সেকশনটা আমাদেরকে খুব ভালোভাবে চেক করতে হবে। এখানে আরেকটি বিষয় আমাদেরকে অ্যাড করতে হবে। এখান থেকে PAYMENT পেমেন্ট মেথড ভেরিফাইড, VERIFIED ভেরিফাইড অর নট। দেখুন এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা যদি এখান থেকে এই বিষয়গুলো দেখি, প্রথমত আমরা দেখব যে বায়ার যে রয়েছে বা আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তার যে পেমেন্ট মেথডটা রয়েছে সেটা ভেরিফাইড কিনা। অনেক সময় ভেরিফাইড হলেই যেই ক্লায়েন্টটা রিয়েল হবে এরকম কিন্তু না। তারপরও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা পেমেন্ট মেথডটা যদি ভেরিফাইড হয় তাহলে সেই বায়ারটা বা সেই ক্লায়েন্টটা রিয়েল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর ক্লায়েন্টের কান্ট্রিটা আমরা চেক করব, সে কোন কান্ট্রি থেকে সেটা আমরা দেখব। আমরা আইডিয়া করে নেব যে এই কান্ট্রির লোকটা আসলে রিয়েল হতে পারে বা এই কান্ট্রি থেকে আসলে রিয়েল নাও হতে পারে। এগুলো আপনারা আইডিয়া থেকে বুঝতে পারবেন। তারপর নাম্বার অফ জব পোস্ট
অর্থাৎ আমরা যে বায়ারের এখন কাজটি করতে চাচ্ছি সেই বায়ার কয়টা জব পোস্ট করছে এই মার্কেট প্লেসে বা আপওয়ার্কে কয়টা জব পোস্ট করছে, উনি কি একটা দুইটা হলে আমরা তখন সেক্ষেত্রে চিন্তা ভাবনা করব। তারপর হচ্ছে হায়ার রেট পার্সেন্টেজ, উনি যে জবগুলো পোস্ট করছে সেখান থেকে উনি কত পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্ট ফ্রিল্যান্সারকে উনি হায়ার করছে। দেখা গেছে উনি 50টা জব পোস্ট করছে, ওইখান থেকে উনি একজনকে হায়ার করছে বা দুইজনকে হায়ার করছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা ওই ধরনের জবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই চিন্তা করব। আর কেউ দেখা গেছে 50টা জব পোস্ট করছে, ওইখান থেকে উনি 48টা বা 45 জনকে উনি হচ্ছে হায়ার করছে, তার মানে ওই বায়ারটা নিঃসন্দেহে রিয়েল বায়ার। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল স্পেন্ড, অর্থাৎ উনি টোটাল এ পর্যন্ত আপওয়ার্কে কত টাকা স্পেন্ড করছে সেটা একটা দেখার বিষয়। এই বিষয়টা দেখলেও কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পারবো যে এই বায়ারটা রিয়েল কিনা। তারপর দেখুন মেম্বার সিন্স, উনি কত সাল থেকে এই আপওয়ার্কের মেম্বার সেটাও কিন্তু একটা দেখার বিষয়। নতুন কেউ ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন যে বায়ারগুলো হয় তাদের কাজগুলো আমরা না করার চেষ্টা করব। তারপর হচ্ছে ক্লায়েন্ট হিস্টোরি, এই ক্লায়েন্টের হিস্টোরিগুলা, ওনার ফিডব্যাক, উনি যে মানুষকে রিভিউ রেটিং দিয়েছে, স্টার দিয়েছে সেগুলো দেখব, এবং মানুষ ওনাকে কি ফিডব্যাক দিয়েছে সেগুলো আমরা হচ্ছে খুব ভালোভাবে দেখব। তো এখান থেকে আমি যদি যে জবটা আমি ওপেন করছি, আমি যদি এখান থেকে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট সেকশনে যদি যাই, দেখুন প্রথমত এই বায়ারটার পেমেন্ট মেথড আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড, তার মানে প্রথম যে আমাদের টেস্ট মেথডটা ছিল সেটাতে উনি কিন্তু উত্তীর্ণ। তারপর এখান থেকে দেখুন উনি টোটাল 28টা রিভিউজ পাইছে এবং টোটাল 5-এর মধ্যে উনি 4.97 রেটিং কিন্তু পেয়েছে, তার মানে এখানেও কিন্তু খুব ভালো একটা অবস্থানে উনি রয়েছেন। তারপর দেখুন ওনার কান্ট্রি, তো আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে। তো এই ধরনের কান্ট্রিগুলো বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে যারা আসে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে রিয়েল ক্লায়েন্ট হয়ে থাকে। তারপর ওনার হচ্ছে দেখুন উনি টোটাল 36 জব পোস্টেড করছে এখানে, তার মানে খুব ভালোই জব পোস্ট করছে, এবং দেখুন ওনার হায়ার রেট এখানে 92%, মানে 100টা কাজের মধ্যে উনি 92 জনকেই কিন্তু হায়ার করছে। তার মানে উনি 36টা কাজ পোস্ট করছিল, প্রায় 33টা ফ্রিল্যান্সারকে উনি হচ্ছে হায়ার করছে, এবং ওনার একটা ওপেন জব রয়েছে, তার মানে এই বায়ারটা কিন্তু নিঃসন্দেহে উনি কিন্তু একজন রিয়েল বায়ার। তারপর দেখুন টোটাল স্পেন্ড, উনি কিন্তু এখানে খুব ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু এখানে স্পেন্ড করছে। এই যে অ্যামাউন্টটা $17,000, আপনি যদি এই ধরনের অ্যামাউন্ট কেউ যদি স্পেন্ড করে থাকে আপনি ধরে নিতে পারেন যে এই বায়ারটা রিয়েল বায়ার। তারপর দেখুন এখানে ওনার টোটাল অ্যাভারেজ আওয়ারলি পেড রেট রয়েছে, তারপর ওনার ইন্ডাস্ট্রি রয়েছে, এবং উনি মেম্বার সিন্স, দেখুন উনি এপ্রিল 22, 2016 সাল থেকে এখানে হচ্ছে উনি মেম্বার, তার মানে উনি হচ্ছে অনেক পুরাতন একজন ক্লায়েন্ট এবং উনি 100% রিয়েল। এরপরও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো দেখে আমরা হচ্ছে বুঝতে পারবো যে এই ক্লায়েন্টটা রিয়েল কিনা। এখানে দেখুন আমরা যদি নিচের দিকে যাই, ক্লায়েন্টস রিসেন্ট হিস্টোরি নামে একটা অপশনস রয়েছে, এখানে উনি বায়ারদেরকে কি কি রেটিং দিছে, বায়ার ওনাকে কি কি ফিডব্যাক দিছে, উনি কাকে কত রেটিং বা স্টার দিয়েছে, এগুলো কিন্তু এখানে থাকবে। প্রত্যেকটা কাজের রিভিউ এবং রেটিং এবং ফিডব্যাক এখানে আপনারা পেয়ে যাবেন। তো যে সমস্ত বায়ারগুলোর এই ধরনের কোনো ফিডব্যাক, রেটিং, রিভিউ নেই সেই ধরনের বায়ারগুলো কিন্তু রিয়েল নাও হতে পারে। সো এখানে এই রেটিং রিভিউগুলো দেখে আপনি যদি এখান থেকে ভিউ মোরে যদি ক্লিক করেন, আরও অনেক ওনার কিন্তু ফিডব্যাক এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই ফিডব্যাক এবং রিভিউ রেটিংগুলো আপনারা একটু পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বায়ার বা এই জবটা কি রিয়েল কিনা। তো এই বিষয়গুলো যখন আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আমি আশা রাখি যে আপনারা ইনশাল্লাহ এই যে 50 কানেক্টস আপনাদেরকে দেওয়া হয়েছে, এই 50 কানেক্টসের মধ্যে আপনারা ইনশাল্লাহ একটা না একটা কাজ পেয়ে যাবেন। তো আমরা পরবর্তী যে পর্ব আমাদের আসবে সেই পর্বে আমরা হচ্ছে একটি রিয়েল কাজের জন্য আমরা অ্যাপ্লাই করব, এবং কিভাবে আপনারা সেই কাজের জন্য কভার লেটার লিখবেন এবং কীভাবে আপনারা হচ্ছে একদম পারফেক্ট মেথডে হচ্ছে সেই কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তী পার্টে কথা বলবো। সো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।